তন্ত্র মানেই কি কালো জাদু? মা কালী মানেই কি ভয়? নাকি দুটোই আমাদের আত্মিক শক্তি ও অন্তর্জ্ঞান জাগরণের চাবিকাঠি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি কৌস্তভ আপনাদের স্বাগত জানাই দ্য ভিডিও স্টুডিওর আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা আধ্যাত্মিক আলোচনা করব মূলত তন্ত্র সাধনা ও মা কালীর উপাসনা নিয়ে। আজ আমাদের সঙ্গে আছেন একজন অভিজ্ঞ তন্ত্র সাধক, সত্যান্বেষী দেবাচার্য মহাশয়। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। তন্ত্র সাধনা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং তার সাথে মা কালীর উপাসনা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে তন্ত্র সাধনা বলতে সাধারণ মানুষ কি ভাবেন এবং তাদের কি ভাবাটা উচিত? তন্ত্র সাধনা মানে কি? প্রথমে বলি তন্ত্র সাধনা মানে কি। তন্ত্র সাধনা মানে হচ্ছে, আমরা যারা তান্ত্রিক তারা বুঝি শরীরকে রক্ষা করা, মানে তন মানে হচ্ছে শরীর, দেহ বা তনু, তাকে ত্রাণ করা মানে রক্ষা করা। এই তন বা দেহকে রক্ষা করেন যিনি, তাহাই তন্ত্র। বিভিন্নভাবে শরীরকে রক্ষা করার পদ্ধতি আছে এই তন্ত্রে। আর সাধারণ মানুষ যা বোঝেন তন্ত্র মানে, বেসিক্যালি সাধারণ মানুষ তন্ত্র মানে একটা আতঙ্ক, হুম ভয়। হুম তারা ভাবে তন্ত্র মানে হচ্ছে আমাকে বোধহয় জাদুটোনা করবে, আমাকে বোধহয় বশীকরণ করবে, আমার বাড়ি, আমার বাচ্চা টাচ্চা কারোর উপরে ক্ষতি টতি করতে পারে। ওই জন্য সাধারণ মানুষের মধ্যে এই ভয়টাই তাড়িয়ে বেড়ায়, তন্ত্র বা তান্ত্রিকের কাছে যাব না। নানা রকম গুপ্ত ক্রিয়া করে খুব খারাপ কাজ করবে, কিন্তু বেসিক্যালি তন্ত্র খারাপ কাজ করে না। তন্ত্র মানুষের কল্যাণের জন্য। তন্ত্র সাধনা বা তন্ত্র সাধকের কাজই হচ্ছে মানুষের কল্যাণ সাধন। কিন্তু এই ধারণাগুলো বা এই ভুল ধারণাগুলো, এইগুলো সাধারণ মানুষের মধ্যে এলো কিভাবে? বিভিন্নভাবে নানা রকম গল্প বা বিভিন্ন পত্রিকা টত্রিকা পড়ে টোরে। কারণ আমরা আগে জেনেছি যে কাপালিক বলে একদল সাধক ছিলেন। আমরা প্রত্যেকে কম বেশি জানি। তন্ত্রে কিন্তু কাপালিকদের একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যারা নরবলি দেয়। হুম এই গল্পগুলো পড়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে এটাই ভয় ধরেছে যে তন্ত্র মানেই হচ্ছে ওই নরবলি বা পশু বলি বা মানে রক্ত। হুম আর তার থেকেও বড় কথা হচ্ছে, তন্ত্রে মানুষের মাথার খুলিয়া একটা বড় কাজ। প্রত্যেকটা মানুষের মানে তান্ত্রিকের কাছে প্রত্যেকটা মানুষ দেখে থাকে যে একটা করে মাথার খুলি এবং হাতে একটা হার। এইটা দেখেই কিন্তু মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে যে এরা খারাপ কাজ করতে অভ্যস্ত। কিন্তু যারা তন্ত্র সাধক, প্রকৃত তন্ত্র সাধক, তারা নিজেদের সাধনা ছাড়া আর কিচ্ছু করে না, করতে চায় না, এবং যে সাধনায় তার নিজের এবং সমাজের প্রকৃত উপকার হবে সেই কাজগুলোই করে থাকে প্রকৃত সাধক। বাকিটা যারা এই তন্ত্র কাজ করে, তন্ত্রের ক্রিয়াকর্ম করে, তারা যে যার মতন করে নিজের মতন করে সাধনা বা কাজ করে। কিন্তু অবশ্যই তন্ত্রের একটা ভয়ের ব্যাপার আছে এবং সেটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে। বেশ। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তন্ত্র সাধনা কি শুধুমাত্র হিন্দু ধর্মেই আছে, নাকি হিন্দু ধর্ম ছাড়াও বাকি যেসব ধর্ম আছে সেই ধর্মতেও তন্ত্র সাধনাকে মান্যতা দেওয়া হয়? তন্ত্র তো হিন্দু ধর্মে অবশ্যই একটা ইতিবাচক দিক। এছাড়া মুসলিম সম্প্রদায়ও আছে, আচ্ছা। বৌদ্ধ সম্প্রদায়, জৈন ধর্মাবলম্বীরা, এরাও
তন্ত্র করে। মুসলিম তন্ত্রে হচ্ছে সুলেমানি তন্ত্র, যেটা আমরা হিন্দু সাধকেরাও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। তার কারণ আমাদের কাছেও প্রচুর মুসলিম ক্লায়েন্ট আসে, যাদের এই ফুল বেলপাতার হিসেব করে পুজো করে করানো যাবে না, কাজ করানো যাবে না, তারা বিশ্বাস করবে না। কিন্তু তাদেরকে তখন আমাদের ওই সুলেমানি পদ্ধতি, মানে ওনাদের যে মুসলিম পদ্ধতি, যেটাকে আমরা বলি সুলেমানি পদ্ধতি, সেই সুলেমানি পদ্ধতিতে আমরা বিচার করে তার সমস্যার সমাধান করার চেষ্টা করি। তার মানে যে কোনো হিন্দু সাধক যারা, তারাও সুলেমানি এই ধারাটাকে অবলম্বন করতে পারবেন? অবশ্যই অবশ্যই, আচ্ছা, কিন্তু জানতে হবে। অবশ্যই জানতে তো হবে। হুম। তন্ত্র সাধনায় আমরা যেটা জানি, সাধারণত মা কালীর উপাসনাই তন্ত্র সাধকেরা করেন। তো এই মা কালীর উপাসনা যে তন্ত্র সাধকেরা করছেন, সেটা দশ মহাবিদ্যার সাথে একটা রিলেশন আছে। সেইটা কিভাবে এবং কি জন্য আমরা মা কালীকেই উপাসনা করি, এবং দশ মহাবিদ্যার যে দেবীরা আছেন তাদের কি কি রূপে, তাকে কি কিভাবে আমরা পূজিত করি, সেগুলো যদি একটু বলেন। দশ মহাবিদ্যায় প্রধান তন্ত্র হচ্ছে কালীতন্ত্র, যেখানে মা মহাকালীর উপাসনা করা হয়, সাধনা করা হয়। আমরা যে কোনো সাধকেরা সাধনা করতে গেলে প্রথমে কালীতন্ত্র দিয়ে শুরু করি, তারপরে আমরা দশ মহাবিদ্যায় যাই। কালীতন্ত্রের পর আসে তারাতন্ত্র, তারপরে ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুরেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, যাকে আমরা উগ্রতারা বলি, নীল সরস্বতী তারা, এবং শেষে কমলা মানে মহালক্ষ্মী। এই লক্ষ্মী এবং মহালক্ষ্মী, লক্ষ্মী আমরা আমাদের গৃহস্থ মা লক্ষ্মী, যিনি দু হাতের দেবী, আর মহালক্ষ্মী হচ্ছেন চার হাতের দেবী। ওই জন্য ইনি শক্তির আরাধ্য। তার মানে এনারা প্রত্যেকেই মহাশক্তি? এরা প্রত্যেকেই মহাশক্তি। প্রত্যেকেই মহাশক্তি। তন্ত্র সাধনা এবং শক্তির মধ্যে মেলবন্ধনটা কোথায়? শক্তি ভিন্ন তন্ত্র নয়, তন্ত্র ভিন্ন শক্তি নয়। তার কারণ প্রথমেই বলেছি কালীতন্ত্র, তারাতন্ত্র, মানে প্রত্যেকেই দেখা যাচ্ছে শক্তির আধার। এবং তার মানে কালীতন্ত্র, তারাতন্ত্র যখন, তাহলে তন্ত্র বলতেই আমরা শক্তিকে বুঝছি। তাহলে এবং আমাদের প্রত্যেক তন্ত্রের প্রধান মন্ত্র হচ্ছে এক এক শক্তির বীজ মন্ত্র দিয়ে। সে তুমি কালীর তন্ত্রের কালী আরাধনা করো, তারাতন্ত্রে তারার আরাধনা করো, বা ছিন্নমস্তা বগলা যারই আরাধনা করো না কেন, প্রত্যেকটাই কিন্তু শক্তির আধার। এবং শক্তি হচ্ছে তন্ত্র, মানে শক্তির মন্ত্র দিয়েই তন্ত্র শুরু হয়। তাই শক্তিবিহীন তন্ত্র নয়, তন্ত্রবিহীন শক্তি নয়। বেশ, যে কোনো সাধারণ মানুষ যদি তন্ত্র সাধনা করতে চেষ্টা করে, তাহলে তার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? যে কোনো সাধারণ মানুষ যদি তন্ত্র সাধনা করতে হয়, তাহলে তাকে আগে প্রধানত পুজো পাঠে কনসেন্ট্রেট করতে হবে, পুজো পাঠটা জানতে হবে। আমি তন্ত্র করব মানে গিয়ে শ্মশানে বসে পড়লাম তন্ত্র করব, তা তো হয় সম্ভব নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে প্রকৃত গুরু বাছাই করতে হবে, বেছে নিতে হবে। তার কারণ তন্ত্রের প্রধান কথাই হচ্ছে গুরুমুখী বিদ্যা, মানে গুরু যা মুখ দিয়ে বেরোবে সেটাই হচ্ছে তন্ত্রের বিদ্যা। গুরু যেভাবে পথ দেখাবে সেভাবেই তাকে চলতে হবে। তাই গুরুমুখী বিদ্যাই হচ্ছে তন্ত্রের প্রকৃত বিদ্যা। তাই কোনো সাধারণ মানুষকে যদি তন্ত্র করতে হয় বা তন্ত্র জানতে হয় বা তন্ত্র শিখতে হয়, তাহলে প্রকৃত গুরুর সন্ধান করতে হবে। গুরুবিহীন তন্ত্র হয় না, তন্ত্রবিহীন গুরু নয়। ধরুন যে কোনো সাধারণ মানুষের কোনো গুরুদেব অলরেডি তার আছে, ধরুন সে কোথাও না কোথাও সে দীক্ষিত,
তো সে কি সেই দীক্ষিত হওয়ার কালীন হুম। নতুন করে কি আবার গুরু থেকে দীক্ষা নিতে পারেন? যিনি দীক্ষা দিয়েছেন আগে জানতে হবে তিনি কোন মন্ত্রে দীক্ষিত। যদি তিনি শাক্ত মন্ত্রে দীক্ষিত হন, শক্তি মন্ত্রে দীক্ষিত হন, তবে তাকে ওই গুরুর অনুমতি নিতে হবে। তিনি তন্ত্রে যদি অনুমতি দেন, তন্ত্র করার জন্য যদি অনুমতি দেন, তাহলে ওই গুরুই ওনাকে পথ দেখাবেন। প্রথম পথ দেখাবেন ওই গুরুদেব। তিনি কি শ্মশানে বা অন্য কোনো নিরিবিলি স্থানে নির্জনে তাকে সাধনায় বসতে নির্দেশ দেবেন কিনা, আদেশ দেবেন কিনা। যদি আদেশ দেন ওই গুরুদেব, তাহলে তো তার ওই গুরুদেবের জানা আছে যে কিভাবে সাধনা করতে হয়, গুরুদেব সেই পথে তাকে চালনা করবেন। যদি গুরুদেবের এই পদ্ধতি জানা না থাকে, কেননা সব গুরুদেব তন্ত্র দীক্ষিত হন না, আর তন্ত্র দীক্ষা শিষ্যকে প্রদানও করেন না। কারণ আমাদের বিদ্যা হচ্ছে বৈদিক বিদ্যা, বৈদিক দীক্ষাও হয় আর তন্ত্র দীক্ষা হয়। বৈদিক দীক্ষার পরে তন্ত্র দীক্ষা কিন্তু সেকেন্ড পার্ট। তন্ত্র দীক্ষা একেবারে শ্মশান দীক্ষা। এখানে পূর্ণাভিষেক আছে, শাক্তাভিষেক বলে যাকে বলা হয়, শক্তির অভিষেক। এই শক্তি অভিষেক বা শাক্তাভিষেক আছে, এই অভিষেকগুলো করতে হয়। এই পূর্ণাভিষেক বা শাক্তাভিষেক করলে তাহলে তাকে ওই বীজ মন্ত্র দেওয়া হয়, ওই শক্তির, যে শক্তির তিনি আরাধনা করতে চান। ধরো তুমি কালী মন্ত্রে দীক্ষিত, তুমি কালীর সাধনা করতে চাও, তাহলে তোমায় ওই গুরুদেব বলে দেবেন যে হ্যাঁ তুমি কালী সাধনায় দীক্ষিত, তোমার সাধনা পথ হচ্ছে এইভাবে এগো, তাহলে তুমি এই পথে পৌঁছতে পারবে। গুরুদেবের কথা সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। এবার দেখা গেল তুমি কালী মন্ত্রে দীক্ষিত নাও, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বা কেউ বৈষ্ণব মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, কিন্তু তার ইচ্ছে আছে তার তন্ত্র করার। তখন তাকে ওই গুরুর আদেশ নিতে হবে। গুরুর আদেশ কি? তিনি আদেশ দেবেন যে তুমি শক্তিমন্ত্রে দীক্ষিত হবে কি না। যদি গুরুদেব দেখেন যে শিষ্য নাছোড়বান্দা, তিনি তন্ত্রে করতে যান, অথচ ওই গুরুদেবের তন্ত্র দীক্ষা দেওয়ার অধিকারী নন, তখন তিনি অনুমতি দেবেন যে হ্যাঁ তুমি কোনো অসুবিধা নেই, তুমি তন্ত্র দীক্ষা নাও, তুমি গুরু বেছে নাও, এই জপটা করে তুমি তন্ত্র জপ রেখো। বেশ, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে তন্ত্র সাধনা যদি কেউ করতে চেষ্টা করে তাহলে তাকে প্রথমে গুরুদেবের অনুমতি অবশ্যই নিতে হবে, সেই অনুযায়ী তাকে চলতে হবে। একদম। তাহলে এই যে যারা তন্ত্র সাধনা করেন তাদের এই তন্ত্র সাধনা করার উদ্দেশ্যটা কি? মানে প্রথমত মন থেকে কি তারা এটা শুধুমাত্র চাইছেন করতে সেই জন্য, নাকি মোক্ষ লাভ করার জন্য, নাকি কোনো আত্ম উন্নয়ন করার জন্য, সেটা কি? অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় মোক্ষ লাভ, তৃতীয়ত নিজের আত্মকে উন্নয়ন করা, আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়া। আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়া মানে হচ্ছে আমি জানি, আমি জানতে চাই, আমি আরও জানতে চাই। সাধারণ মানুষ একটা বেসিক সংসারের মধ্যে খাবো দাবো, রোজগার করব, শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কিন্তু যারা প্রকৃত সাধক তান্ত্রিক, তারা ওই ঘরোয়া গণ্ডির মধ্যে থাকতে অভ্যস্ত নয়। তারা জানতে চায় জন্ম কি, জীবন কি, মৃত্যু কি, মৃত্যুর পরে কি। এই মৃত্যুর পরের কি, এটা কিন্তু সাধারণ মানুষ জানতে চায় না। সাধারণ মানুষ জানে মৃত্যুর পর মৃত্যু, আর কিছু নেই। কিন্তু প্রকৃত সাধকেরা মৃত্যুর পরে কি সেইটা জানবার জন্যই কিন্তু সাধনা, আর সেই জন্যই কিন্তু তন্ত্র সাধক বারবার ছুটে যায় শ্মশানে। আপনার কথা অনুযায়ী আমরা জেনারেলি যারা জানি যে মৃত্যু একটা মানুষের হয়ে গেল, তারপরে আমরা তার ক্রিয়াকলাপ যেটা করা সেটা আমরা করি, এবং তারপরে তাদের যে 13 দিনের যেই অনুষ্ঠান সেটা করে ফেলি। তারপরে আমরা ঠাকুরমশাই যেমন আমাদের বলেন যে গয়া গিয়ে পিণ্ডদান করার কথা, সেইগুলো আমরা করি। আপনারা যারা সাধক, আপনারা এই প্রসেসটাকে
কিভাবে ব্যাখ্যা করেন? মানে আপনি এই প্রসেসটা কিভাবে কারণ আপনি একটু আগে যেটা বললেন যে সাধকেরা তন্ত্র সাধনাকে মৃত্যুর পরের কি হয় সেটাও জানার চেষ্টা করে। হ্যাঁ, তো সেটা কি আমি একটু আপনার থেকে জানতে চাইছি। আগে জানতে হবে যিনি মারা গেছেন তিনি নর্মাল মানে সাধারণভাবে মারা গেছেন, হুম। নাকি আত্মহত্যা করেছেন, বা কম বয়সে মারা গেছেন, বা যে কোনো রকম Accident দুর্ঘটনা বা কিছু। অ্যাক্সিডেন্টালি। হুম, যদি সাধারণভাবে মৃত্যু হয়, যেটা আমাদের বয়সকালে পূর্ণ বয়স্কের রূপে গিয়ে মৃত্যু হয়, সেক্ষেত্রে আত্মার পরম গতি হয়। আত্মার পরম গতি মানে গীতায় একটা শ্লোক আছে, একটা শরীর থেকে আরেকটা শরীরে আত্মা স্থানান্তর হয়। যেমন আমরা পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরি, যে কোনো বাসি জামা কাপড় রেখে দিয়ে আবার পরিষ্কার জামা কাপড় পরি, আত্মাও সেই রকম। যখনই একটা মানুষের মৃত্যু হলো তখন সঙ্গে সঙ্গেই সেই আত্মা বেরিয়ে চলে যায় নতুন শরীর খুঁজতে। এখানে যখন একটি শরীর ছাড়া হলো, সেই সময় অন্য কোনো জায়গায় আরেকটি নতুন প্রাণের সঞ্চার হলো। ওই আত্মা সেই নতুন প্রাণে প্রবেশ করে নিল। সে তখন এর যাবতীয় ক্রিয়াকর্ম ছেড়ে দিয়ে, এটা একটা নোংরা বাসি জামা কাপড় ফেলে দিয়ে সে নতুন পরিষ্কার জামা কাপড়ে চলে গেল। এটা হচ্ছে নর্মাল ডেথ, মানে আমরা যে বয়সে পূর্ণ বয়সে মৃত্যু হয় এটা। যদি অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয় তাহলে দেখা যায় এই আত্মার কখনো মুক্তি হয় না। একে আমরা সচরাচর বলে থাকি প্রেতাত্মা। হুম, এই আত্মাকে মুক্তি দেওয়ার জন্য গয়াতে বলা হয় অপঘাতে মৃত্যু হলে অপঘাতে মৃত্যুর জন্য আলাদা পিণ্ডদান করতে হয়। গয়াতেও আছে, সাধারণ পিণ্ডদানের ক্ষেত্রেও আছে, কিন্তু অপঘাতে মৃত্যুর জন্য আবার আলাদা মৃত্যুর মানে পিণ্ডদান করার ব্যবস্থা আছে। এই এই প্রেতাত্মার মুক্তি হয় না, এবং এরা নানা রকম ভিতর থেকে নানা রকম মানে চাহিদা নিয়ে মারা যায়। তার তো নর্মাল ডেথ হলো না, সে হঠাৎ করে মারা গেল, তখন তার নানা রকম চাহিদা থাকে। এবং দেখা যায় যে কোনো একটা মানুষ একটা নতুন বাড়ি তৈরি করেছে, করার পরেই দেখা গেল সে কোনো না কোনো অবস্থায় মারা গেছে, অপঘাতে হোক বা যে কোনো রকম হোক মারা গেছে। তখন তার ওই যে বাড়িটার নতুন বাড়িটা কিনেছে, তার ওই বাড়ির প্রতি আকর্ষণ চাহিদা এইটা পুরো পূর্ণ মাত্রায় থাকে। তখন সে ওই জায়গাটা ছেড়ে যেতে পারে না। ওই জন্য আমরা অনেক সময় মনে করি ওই বাড়িতে ভূত আছে, আসলে তা নয়। ওই তখন নানা রকম ওই আত্মার তখন চাহিদা, সে তখন ওই ঘরের মধ্যে আটকে পড়ে থাকে। তখন আর সে নতুন দেহ ধারণ করবার জন্য চেষ্টা করে না, তখন মনে হয় আমার এই জিনিসটা সবটাই আমার। এইটাকে বলা হয় প্রেতাত্মা। এর থেকে মুক্তি করার জন্য আমরা বিভিন্নভাবে শ্মশান ক্রিয়া করে থাকি, এবং অনেক তান্ত্রিকেরাও করেন যে এই প্রেতাত্মাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। এক সময় আমরা যে মানে ইতিহাসও জানি, বিক্রমাদিত্য ছিলেন, তাল বেতালকে সঙ্গে করে নিয়ে ঘুরতেন। এই তাল বেতাল হচ্ছেন কিন্তু ওই শ্মশানের প্রেতাত্মা। বিক্রমাদিত্য সাধনা করে অর্জন করেছিলেন তাল বেতালকে। তো এই রকম করা যায় প্রেতাত্মাকে। তা এইগুলো জানবার জন্যই কিন্তু আমাদের অ্যাকচুয়াল শ্মশান ক্রিয়া, শ্মশান কার্য করা, এবং এখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার। অনেকে এই জন্য দেখবেন বাড়িতে উপদ্রব হচ্ছে, নানা রকম চিন্তাভাবনা হচ্ছে, বাস্তুতে সমস্যা হচ্ছে। আমাদের কাছে বেশি আসে বাস্তু সমস্যা নিয়ে, প্রচুর বাস্তু সমস্যা নিয়ে, যে নতুন বাড়ি কিনেছি, নতুন জমি কিনেছি, বাড়ি তৈরি করতে পারছি না, যতবার বাড়ি তৈরি করতে যাচ্ছি সমস্যা দেখা দিচ্ছে। তখন আমরা আগে বিচার করি বাস্তুতে গিয়ে, যে ওই বাস্তুতে অন্য কোনো মানে দেবতার বা প্রাণীর কোনো হাড়টার ফেলা আছে কিনা, বা কোনো ওই মাটির তলায় কোনো জমা করা আছে কিনা। এগুলো আমরা যখন বিচার করতে পারি, তো করার পরেই আমরা তার প্রতিবিধান করবার জন্য এগিয়ে যাই, এবং সেই ক্লায়েন্টকে বলি যে আপনি বাড়ি তৈরি করবার আগে এখানে কিছু ক্রিয়াকর্ম করতে হবে, ক্রিয়াকর্ম করুন, তাহলেই থাকতে পারবেন, তা নাহলে বাড়ি তৈরি করার পরে আর আপনি কিন্তু কিছু করতে পারবেন না।
উত্তর দিন। সেটা হচ্ছে, যখন একটা মানুষ সে একটা জমি দেখলো, সে একটা বাড়ি কিনতে গেল, হুম। সেই মুহূর্তে ওই জমিতে দাঁড়িয়ে সে তো বুঝতে পারছে না যে এখানে বাস্তু কেমন হ্যাঁ। আছে না আছে। এবার সে একটা বাড়ি তৈরি করে ফেললো। হুম। তারপরে গিয়ে যখন সে থাকছে, সে দেখলো যে না, আমার এখানে নানা রকম সমস্যা হচ্ছে। হুম। তখন তার মানে আর কোনো তো অপশান নেই তার কাছে। তো সেটা আগে থেকে একটা মানুষ কি করে বুঝবে যে আমার এখানে এই জমি ভালো কি ভালো না? নাকি যখনই মানে আপনাদের সাজেশনটা কি? যে যখনই কেউ কোনো মানুষ কোনো জমি বা বাড়ি কোথাও কিনতে যাচ্ছে, তার আগে কোনো সাধককে নিয়ে গিয়ে সেখানে দেখানো বা কোনো পুরোহিতকে নিয়ে গিয়ে সেটা দেখানো, আপনার সাজেশনটা কি? বাড়ি তৈরি করার আগে যদি নিয়ে যাওয়া যায় বা জমি দেখানো যায় তাহলে তো খুব ভালো। তাহলে আমাদের সলিউশন করা খুব সহজ হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে সবই তো ফ্ল্যাট, হুম। সব ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাট কেনার পরে দেখা যাচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। আমরা তারও প্রতিবিধান করে দিই। বাড়ি হলে সুবিধে এটাই, সেই বাস্তুর চারদিক বন্ধন করা যায়। ফ্ল্যাটের ক্ষেত্রে একজনের অসুবিধা হচ্ছে, ফ্ল্যাটের বাকিদের সমস্যা নাও হতে পারে। যিনি সমস্যার যেদিকে তার সমস্যা হচ্ছে, মানে পার্টিকুলার কোনো ফ্লোরে হয়তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, ফ্লোরে সমস্যা হচ্ছে, তখন আমাদের ওই ফ্ল্যাটে গিয়ে দেখতে হয়, বুঝতে হয় এবং কোন দিক দিয়ে সমস্যাটা আসছে সেই বিধানগুলো নিতে হয়। এই বিধানগুলো নেওয়ার পরে, এই বিধানগুলো করার পরে প্রতিকার করা, এর প্রতিকার আছে। বাড়ির যদি জমি কিনে বাড়ি তৈরি করা হয়, তার বাস্তু সমস্যার সমাধান করা খুব সহজ। তার কারণ আমরা বাস্তু বন্ধন করে দিই চারদিকে, চারিদিকে বাস্তু ঘিরে বন্ধন করে দিই। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে সমস্যা হয় কি, যদি নিচতলায় হয়, একেবারে গ্রাউন্ড ফ্লোর হয়, তাহলে তবু একটু সমস্যার সমাধান করা যায়। কিন্তু আপার লেভেলে হলে সমস্যার কিছু দেওয়া যায়, প্রতিবিধান করা যায়, কিন্তু পুরোটা সম্ভব পুরোটা হয় না। সম্ভব হয় না, পুরোটা পুরোটা মানে নির্মূল হয়ে যায়। নির্মূল হয় না। কিন্তু সামান্য কিছু আমরা বলে দিই, আপনার বাথরুম থেকে নেগেটিভ এনার্জি আসছে, আপনি বাথরুমের উত্তর দিকে একটা আয়না বসিয়ে দিন বা মানি প্ল্যান্ট বসান। আপনার বাথরুমের যেখানে জানলাটা রয়েছে, যেখান দিয়ে সূর্যের আলো আসার কথা, সেই সূর্যের আলো আসছে না বাথরুমে, তাহলে এক কাজ করুন, ওখানে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিন। তার ফলে কী হচ্ছে, গাছটা যখনই বাইরের বেরিয়ে যাচ্ছে, প্রকৃতি থেকে যে আলোটা টেনে নিয়ে আসছে, সেই টেনে নিয়ে আসার ফলে বাথরুমের যে নেগেটিভ এনার্জি, যে বাথরুমটার দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাথরুম থেকে নেগেটিভটা চলে আসছে ঘরের মধ্যে, এবং ঘরের মধ্যে যেই মাত্র নেগেটিভ চলে আসছে, দেখা যাচ্ছে যে মানুষটা বাইরে খুব ভালো এনার্জি নিয়ে কাজ করছে, সে ঘরে এসেই মানে বিছানায় জামা কাপড় ছাড়ার আগে বিছানায় শুয়ে পড়ছে, মানে পুরোপুরি শরীর রিল্যাক্স করে ফেলছে, শরীর ছেড়ে দিচ্ছে, এনার্জিটা পুরোপুরি ড্রেন আউট হয়ে যাচ্ছে, যেটা আমরা বলতে হ্যাঁ। পারি। এবার দেখা যাচ্ছে সে বাইরে খুব এনার্জি নিয়ে কাজ করছে, সে নিজে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে নিয়মিত বাথরুমে ঢোকা বেরোনো, ওই যে দরজা খোলা বন্ধ করা, ওখান থেকে নেগেটিভটা তার ঘরের মধ্যে আসা যাওয়া করছে। ওই বাথরুমকে যদি ঠিকঠাক এনার্জেটিক না করা যায়, তাহলে সে কখনোই ওই ঘরে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, সমস্যা আসবেই তার ক্ষেত্রে। যাদের অপঘাতে মৃত্যু হয়, হুম। সব ক্ষেত্রে কি মানে প্রত্যেকের ক্ষেত্রেই কি আমাদের গয়ায় গিয়ে পিণ্ডদান করাটা ম্যান্ডেটারি, নাকি না করলেও হয়? গয়ার পিণ্ডদানটা অবশ্যই হিন্দু ধর্মে একটা ম্যান্ডেটারি বিষয়। তার কারণ প্রত্যেকের জন্য সেটা? একটা প্রত্যেকের জন্য, আচ্ছা। প্রত্যেকের জন্য এই কারণে, আমরা বলি না মোক্ষ লাভ, হুম। আত্মারও একটা মোক্ষ লাভ হয়, আত্মার একটা মোক্ষ লাভ হয়। আমাদের মানে পৌরাণিক বা শাস্ত্র মতে বলা হয় 12 বছর, মানে আমরা যেটাকে একটা যুগ মেনে চলি, এই 12 বছর বাদে বাদে একটা আত্মার প্রকৃত বিচার হয়ে, মানে ওপরওয়ালার বিধাতা পুরুষের কাছে বিচার হয়ে তার পরবর্তী তার জন্ম পৌঁছয়। ঠিক সেই রকম যদি এই 12 বছরে তার 12 বছরের মধ্যে যদি তাকে গয়ার পিণ্ডদান করা না হয়, তার এই মুক্তি লাভটা হয় না।
তাহলে সে আর মানে নানা রকম কীট পতঙ্গ এইসব প্রাণী দেহ ধারণ করে ফিরে আসে। সে আর মানব জীবন ধারণ করার সৌভাগ্য লাভ করতে পারে না। এটা হচ্ছে শাস্ত্রের বিধান, এটা আমার কথা নয়। তাই তাই আমরা সবসময় আমরা আমাদের বাবা মা যেই হোক তাদেরকে মোক্ষ লাভ করবার জন্য অন্তত এই গয়া পিণ্ডদান করাটা অবশ্যই কর্তব্য। আমরা জানি যে সাধনা করার জন্য মা কালীকে আপনাদের উপাসনা করতেই হয়। হুম, মা কালীর যে প্রতীকী রূপ আমরা দেখি, হুম, এই রূপ এত ভয়ঙ্কর কেন? এই রূপ আমরা দেখলে যে কোনো সাধারণ মানুষ ওই রূপটা দেখলে একটা মনের ভেতরে একটা ভীতিও হয় এবং তার সাথে মানে একটা ভক্তিও হয়। অবশ্যই। এইটার এই মেলবন্ধনটা কোথায়? হ্যাঁ, মা কালীর রূপ জানবার আগে আমাদের আগে জানতে হবে মা কালীর কীভাবে আবির্ভাব হয়েছিল। হুম, মা কালীর আবির্ভাব হয় আমরা পুরাণ মতে জানি, যখন মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। মহিষাসুরকে বধ করার পরে চণ্ডমুণ্ডর অসুরের আবির্ভাব হয়। মানে আমাদের শুম্ভ নিশুম্ভ পর্বত থেকে জানা যায়, চণ্ডীর উপাখ্যান থেকে জানা যায় যে মহিষাসুর মৃত্যুর পর চণ্ডমুণ্ডকে শুম্ভ নিশুম্ভ পাঠায় মা দুর্গার সঙ্গে যুদ্ধের জন্য। এই চণ্ডমুণ্ডকে বধ করতে গিয়ে মা দুর্গা উগ্র রূপ ধারণ করেন, যা কিনা চামুণ্ডা রূপ, মায়ের চামুণ্ডা রূপে আসেন, যেটা আমাদের দুর্গাপুজোয় সন্ধিক্ষণ মানে সন্ধি পুজো হয়। ওই সন্ধিক্ষণ বা সন্ধি পুজোতে এই চণ্ডমুণ্ডর বধ হয়েছিল। চণ্ডমুণ্ডর বধ করতে গিয়ে মা দুর্গা হয়ে যান চামুণ্ডা রূপ, মানে এলোকেশী একেবারে ব্যাঘ্র চর্ম পরিহিতা করাল বদনা। এই চামুণ্ডা রূপ হয়ে চণ্ডমুণ্ডকে যখন বধ করেন, মা দুর্গা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন চণ্ডমুণ্ডকে বধ করতে গিয়ে। তখন তার শরীর থেকে আরও 9টা রূপ তৈরি করেন, ইন্দ্রাণী ব্রহ্মাণী এরকম নবরূপে অন্যান্য অসুরদের বধ করবার জন্য তাদেরকে তৈরি করেন মা দুর্গা, যেহেতু তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। পরপর যখন অসুরেরা আসছে, শুম্ভ নিশুম্ভ পাঠাচ্ছে তাদেরকে, মায়ের ওকে ধরে নিয়ে আসো। সে কে এমন নারী যে আমাদের মতন অসুরকে বধ করে দিচ্ছে, তাকে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসো। এই শুম্ভ নিশুম্ভ নির্দেশিকা। পরবর্তী সময়ে চণ্ডমুণ্ডর বধের পর রক্তবীজ নামে একজন অসুরকে সেনাপতি করে মা দুর্গার সঙ্গে যুদ্ধে পাঠানো হয়। তখন মা দুর্গা ক্লান্ত এবং বাকি 9জন লড়াই করে রক্তবীজকে বধ করতে পারে না। তার কারণ রক্তবীজের এক এক ফোঁটা রক্তে হাজার হাজার রক্তবীজ জন্ম নিচ্ছে। তখন মা দুর্গা চিন্তা করেন রক্তবীজকে বধ করতে গেলে আগে রক্ত বন্ধ করতে হবে, মাটিতে পড়া যে কোনো রকমে হোক রক্ত পড়া বন্ধ করতে হবে, তাহলেই রক্তবীজ নিধন করা সম্ভব। তখন সেই যে 9টা রূপ মা দুর্গা তৈরি করেছিলেন, সেই 9টা রূপকে তিনি নিজের শরীরে আবার একত্রিত করে আরও শক্তি দিয়ে তিনি কালী মূর্তি তৈরি করেন। এইভাবেই কালী মূর্তির আবির্ভাব হয়। এইবার এই কালী মূর্তি এতে সেই রণক্ষেত্রে সেই রক্তবীজকে মারতে এত রক্ত পড়ছে রক্তবীজ হাজার হাজার তৈরি করছে, তিনি মানে পাগলিনী হয়ে যান। মানে তার যে রূপে তাকে আবির্ভাব করা হয়েছিল, আস্তে 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 তিনি এলোকেশী হয়ে যান, দিগ্বসনা হয়ে যান। দিগ্বসনা মানে হচ্ছে তার শরীরে বসনও থাকে না। এই অবস্থায় রক্তবীজকে একাধারে মারছেন এবং নিজেই সেই রক্তবীজের রক্ত পান করছেন। করে 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 রক্তবীজকে নিঃশেষ করা যাচ্ছে না, তখন তিনি নিজের শরীর থেকে শ্রীগাল, আমরা যে দেখি কালী পুজোতে দেখবে পাশে শ্রীগাল রয়েছে, শিয়াল, ওই শিয়াল তৈরি করে সেই রণক্ষেত্রে ছেড়ে দেয়
এবং এরা ওই রক্তবীজকে কাটছে, আর রক্ত মাটিতে পড়বার আগেই এরা রক্ত খেয়ে নিচ্ছে, রক্ত পান করছে। এই করতে করতে মহাকালী হয়ে, মা কালী হয়ে যান মহাকালী, মহাকালী হয়ে একেবারে দিগ্বসনা, মানে উগ্ররূপ, এ লোকেশী উগ্ররূপ। এখান থেকে যখন রক্তবীজ নিঃশেষ হয় তখনও মা মহাকালী ওই রণক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে। তিনি অসুর নিধন করতে এসছেন, সাধারণ মানুষকে, সাধারণ ভক্তকে রক্ষা করতে এসছেন, কিন্তু রক্ষা করতে এসে তিনি এতটাই পাগলিনী হয়ে গেছেন, তিনি ভুলেই গেছেন তিনি যে প্রকৃত অবস্থায় আবার ওনাকে ফিরে আসতে হবে, সেটা ভুলে গেছে। তখন মহাদেব, অন্যান্য দেবদেবীরা মহাদেবকে আহ্বান করেন যে মাকে শান্ত করো। মা যদি এরকম অবস্থায় চলে তাহলে তো মানে স্বর্গমর্ত পাতাল রসাতলে যায়, কাঁপাকাঁপি চলছে, কম্পন চলছে। তখন মহাদেব মহাকালীর সামনে, ইনি তখন মহাকাল রূপে মহাকালীর সামনে গিয়ে দাঁড়ান। মহাকালী তাতেও শান্ত হন না। তখন মহাকালীকে থামানোর জন্য মহাকাল নিজের বুক, নিজের শরীর পেতে দেন। যখন তিনি শরীর পাতেন তখন ইনি পাগলিনীর মতন দাপিয়ে বেড়াচ্ছেন, কখন পা তার এই মহাদেবের, মহাকালের বুকের উপর উঠে গেছে নিজেও খেয়াল করেননি। যখন তার পায়ের তলায় মহাকালের স্পর্শ লেগেছে তখনই তার মুখের থেকে জিভ বেরিয়ে এসছে। স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছেন, এটা তার কাছে লজ্জার, সঙ্গে সঙ্গে জিভ বেরিয়ে এসছে এবং সে আস্তে 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 নিজেকে দমন করেছেন। এর আবার দুটো ভাগ আছে। এই যখনই মহাকালীর ভাবনায় আসা গেল, তখন আলোচনায় আসা গেল, তখন এই দুটো ভাগ নিয়ে আসা উচিত সাধনায়। সেটা হচ্ছে আমাদের সাধনায় দুটো মার্গ আছে, একটা হচ্ছে বাম মার্গ, একটা হচ্ছে দক্ষিণ মার্গ। আমরা যারা শ্মশানের ক্রিয়াকর্ম করি, যারা আমরা বামাচারী, যারা তান্ত্রিক, তারা আমরা মনে করি মায়ের বাম পা মহাকালের বুকের উপর ছিল, তাই তাকে আমরা বামাচারী হিসেবে পুজো করি। যারা সাধারণ মানুষ, নর্মাল মানে গৃহস্থ মানুষ, তারাও জানে মায়ের দক্ষিণ পা মহাকালের বুকের উপর ছিল, তাই তারা দক্ষিণ মার্গ, হ্যাঁ দক্ষিণাকালী, আমরা যা বলি দক্ষিণাকালী। এই দক্ষিণাকালী হচ্ছে দক্ষিণ দিকে অবস্থান নয়, দক্ষিণাকালী হচ্ছে দক্ষিণ পা মহাদেবের বুকের উপর। অমাবস্যার রাতকেই কেন তন্ত্র সাধনার শ্রেষ্ঠ সময় বলে ধরা হয়? অমাবস্যা হলো অন্ধকার বা তামসী। আমাদের তন্ত্রে সাধন দুরকম হয়, এক হচ্ছে তামসী, এক হচ্ছে রাজসী। তামসী হচ্ছে অন্ধকার, তমস অন্ধকার এবং নির্জন, নিরিবিলি, যেটা আমরা প্রকৃতই শ্মশানে পেয়ে থাকি। যারা সাধক, তন্ত্র সাধনা করে, তারা একটু অন্ধকার, নিরিবিলি, নির্জন স্থান পছন্দ করে। আর এক্ষেত্রে অমাবস্যার রাত হচ্ছে পুরোপুরি অন্ধকার। আর নির্জন নিরিবিলি জায়গা বলতে একমাত্র শ্মশান, যেখানে প্রকৃত সাধারণ মানুষ সচরাচর ঢোকে না। একমাত্র যদি মরা মানুষ নিয়ে পোড়াতে যায়, একমাত্র সেখানেই সাধারণ মানুষ ঢোকে। তাই তন্ত্র সাধকেরা অমাবস্যার রাত, অন্ধকার রাত, নিশি রাত, এই রাতগুলোকে ব্যবহার করে নির্জন নিরিবিলি স্থানের জন্য। এক্ষেত্রে কালী পুজোর দীপান্বিতা রাত হচ্ছে সবচেয়ে ভালো রাত, নিশি রাত, যে সময় আমরা জানি একটা পিতৃপক্ষ যায় দুর্গা পুজোর আগে, পিতৃপক্ষর পরে দেবীপক্ষ আসে। এই দেবীপক্ষ চলে আমাদের টোটাল এক শুক্লপক্ষ প্রতিপদ থেকে শুক্লপক্ষের পূর্ণিমা মানে লক্ষ্মী পুজো পর্যন্ত।
কিন্তু পিতৃপক্ষ চলে আমাদের কালী পুজোর কালী পুজোর অমাবস্যা পর্যন্ত। ধরা হয় আমাদের মহালয়ার আগে যে পূর্ণিমা, সেই পূর্ণিমার প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয় এবং চলে কালী পুজোর চতুর্দশী, মানে অমাবস্যার আগের দিন চতুর্দশী। এই সময়টাকে পিতৃপক্ষ বলা হয়। এবং পিতৃপক্ষ শুধু তাই নয়, এই পিতৃপক্ষ ধরে ধরে যদি সময়টাকে ধরা হয়, এই সময় আমাদের শাস্ত্রে বলে আমাদের পিতা পিতামহ পূর্বপুরুষেরা আমাদের কাছে ওই তর্পণের জল, আমরা যে তর্পণ করি, তর্পণের জল নিতে আসেন, গ্রহণ করতে আসেন, এবং পরবর্তী সময় আমাদের এই সংসারে তিনি বা তারা একসঙ্গে আমাদের সঙ্গে সহবাস করেন, করে সঙ্গে থেকে তারা আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করেন। এবং চতুর্দশীতে যখন আমরা 14 বাতি দান করি তাদের উদ্দেশ্যে, এই 14 পুরুষ, আমাদের যে 14 পুরুষের উদ্দেশ্যে যে 14 বাতি দান করা হয় চতুর্দশীতে, সেই চতুর্দশীতে 14 বাতি দান করে সেই পিতামহ প্রপিতামহ এই পূর্বপুরুষদের আমরা আবার তাদের যথাস্থানে পৌঁছে দিই বা চলে যেতে বলি আর কি। এবং পরবর্তী সময় আমরা অমাবস্যার রাতে দীপাবলি, দীপান্বিতা, এর একটা গুঁড়ো অর্থ আছে এই অমাবস্যার রাতটা, কালী পুজোর রাতটা। বিশেষ আমরা করে যেটা কালী পুজোর আগের দিন রাতে আমরা 14 বাতি দিলাম, হ্যাঁ হ্যাঁ তার পরের দিন যখন মানে দীপাবলি আমরা হ্যাঁ, যেটা হ্যাঁ। বলছি, সেই দিনকার আমরা অনেক রকম প্রদীপ হ্যাঁ জ্বালাচ্ছি, হ্যাঁ মায়ের পুজো হচ্ছে, হুম। আরাধনা হচ্ছে। এবং এই দিনটার বিশেষত্ব এটাই যে তার আগের দিন আমরা আমাদের পূর্বপুরুষকে মানে হ্যাঁ বিদায় বিদায় দিচ্ছি, দিই। হ্যাঁ, আর তার পরের দিন আমরা আমরা মায়ের আনন্দ আরাধনা করছি। সহকারে, হ্যাঁ আনন্দ সহকারে হ্যাঁ। বাজি, দীপাবলির দীপ হ্যাঁ। এইসব দান করি। আর সাধকেরা এই সময়টাকে নির্জন নিরিবিলি স্থানে সাধনায় চলে যান। তার কারণ সাধারণ মানুষ এই আনন্দে মেতে থাকে। হুম। এর ফলে কী হয়, সাধকদের সুবিধে হয় ওই নির্জন স্থান, ওই অমাবস্যা রাতে ওই নির্জন স্থানটা, মানে শ্মশান বা যে কোনো গাছের তলা বা ভালো বড় মন্দির যেখানে নিরিবিলিতে সাধনা করতে পারে, সেখানে তারা পৌঁছে যান এবং এই অমাবস্যার রাতটাকে বিশেষভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেন এই সাধনার জন্য। যখন একজন সাধক সাধনা করছেন, তখন তার পদ্ধতি কি? সে কি কোনো মায়ের পুজো করে তারপরে সাধনা করতে বসছেন, না উনি বসে, যেটা আমরা মানে ইংলিশে বলি মেডিটেশন, হুম। নাকি উনি বসে মেডিটেশন করছেন, মায়ের কথা চিন্তা করছেন, মানে এই পদ্ধতিটা কি? অবশ্যই প্রথম ধাপ হচ্ছে মেডিটেশন। তার কারণ আমি আমার মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। তার কারণ আমি একটা জগৎ থেকে বেরিয়ে এসে সাধনায় পৌঁছচ্ছি, সাধনায় ঢুকছি। সে আমি হয়তো আমার গৃহস্থ জীবন করছি, বা আমি কোনো একজনের সঙ্গে গল্প গুজব করছিলাম, এইবার আমার সময় হয়েছে, আমার সাধনার সময় হয়েছে, আমাকে চলে যেতে হচ্ছে, সেই জায়গায় পৌঁছতে হচ্ছে। পৌঁছে সেইখানে আমার প্রকৃত আসনটা তৈরি করতে হয়। প্রকৃত আসনে বসে আমাকে নিজেকে সেই পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি এসে গিয়ে বসে বললাম আর জব করতে বসে গেলাম, সেটা হয় না। প্রথম হচ্ছে আমাকে আমার জায়গায় বসতে হবে, আমাকে সেই একাগ্রতাটা নিয়ে আসতে হবে, যেটাকে বলা হয় কনসেন্ট্রেট। আমাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, সব দিকের সমস্ত কিছু চিন্তাভাবনা সরিয়ে আমাকে আমার জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে এইবার আমি কার সাধনা করছি, কোন দেবীর সাধনা করছি, সেই দেবীকে মনে মনে স্মরণ করতে হবে। স্মরণ করে প্রথম আমার কাজ হচ্ছে আমি নিজের শরীরকে বন্ধন করা, যেটা শুরুতে বলেছি দেহবন্ধন। তন্ত্রের কাজই হচ্ছে কিন্তু দেহবন্ধন, দেহ রক্ষা করা। তার কারণ তুমি একটা নির্জন স্থানে বসলে তোমার নানা রকম উপদ্রব আসবে, এটা সাধারণ কথা। তুমি বিভিন্ন রকম পাখির আওয়াজ শুনবে, বিভিন্ন রকম নানা রকম শব্দ শুনতে পাবে। এর ফলে কী হচ্ছে, তোমার মনটা ডাইভার্ট হয়ে যাবে, নানা রকম চারদিকে নানা রকম বিচরণ করবে। তো সেক্ষেত্রে তোমাকে ওই একটা জায়গায় মনটাকে নিয়ে আসতে হবে
এই মনটাকে একটা জায়গায় নিয়ে আসার প্রধান হচ্ছে তুমি সেই যে দেবীর মন্ত্র তুমি সাধনা করবে, জপ পাঠ করবে, হ্যাঁ। জপ করবে, জপ করবে। সেই দেবীর সেই মন্ত্রকে তুমি তোমার মালায়, বীজ মন্ত্রের মালায় তাকে প্রতিষ্ঠা করতে হয়। প্রতিষ্ঠা করে সেই বীজ মন্ত্রকে তুমি ধীরে 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 তোমাকে জপ করতে করতে মনটাকে আস্তে 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 একটা জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই যে মন তোমার জায়গায় পৌঁছে গেল, তোমার আর কোনো চিন্তা নেই, চারদিকের কোনো চিন্তা নেই, কোনো শব্দ কোনো কিছু তোমার কানে আসছে না, তুমি তোমার জায়গায় পৌঁছে গেছো। এই শুরু হলো তোমার সাধনা। এইটা মধ্যরাত্রি থেকে মোটামুটি ধরে নেওয়া যায় ভোর 3টে, 3:30, 4টে অবধি চলে আমাদের। আমরা জেনারেলি চারিদিকে এখন দেখতে পাই যে পাড়ায় পাড়ায় শ্যামা পূজা হচ্ছে। এক্ষেত্রে আমি দুটো প্রশ্ন করব আপনাকে, একসাথেই করি দুটো প্রশ্ন, আপনি এক এক করে বলুন। প্রথমত হচ্ছে যে এই শ্যামা পূজা বা কালী পূজা এটা এরম সার্বজনীন কি করে হয়ে গেল? আর দ্বিতীয় কথা হচ্ছে, কারণ এই পুজো আগে ছিল, আমরা জানি যে ডাকাতেরা কালী পুজো করতো, সাধকেরা কালী পুজো করতো, সেটা থেকে এখন জেনারেলি যে কোনো মানুষ যে কোনো পাড়ায় যে কোনো ক্লাবে আমরা এই পুজো দেখতে পাই। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সার্বজনীন যে পুজোটা হচ্ছে সেখানে আমরা দেবীর দুরকম রং দেখতে পাই, একটা নীল একটা কালো, মানে একটা শ্যামা আর একটা কালী। এই দুটোর আপনি একটু ব্যাখ্যা করে বলুন। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, কালী পুজো সার্বজনীন হলো মূলত দুর্গা পুজো থেকে আসা। আগে দুর্গা পুজো যেমন গৃহস্থ বাড়িতে হতো, মানে বনেদি বাড়িতে পুজো হতো, আগে কিন্তু দুর্গা পুজো সার্বজনীন ছিল না। দুর্গা পুজো গৃহস্থ বাড়ি বনেদি বাড়িতে দুর্গা পুজো হতো এবং মানে পরিবারের সমস্ত লোক ওই জায়গায় আসতো এবং সমাজের বিভিন্ন লোক বাইরে থেকে এসে ওই পুজোতে একত্রিত হতো। পরবর্তী সময়ে দুর্গা পুজো ধীরে 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 মানে প্রথমত দুর্গা পুজো বিশাল খরচ, সেইখান থেকে গৃহস্থ বনেদি ফ্যামিলিতে যখনই একান্নবর্তী থেকে ভাঙতে শুরু করলো, দুর্গা পুজো আস্তে আস্তে ভেঙে ওই 12 জনের অধীনে চলে গেল। এই 12 জনের অধীনে চলে যেতে যেতে দুর্গা পুজো হয়ে গেল সার্বজনীন। এই দুর্গা পুজো সার্বজনীন হওয়ার পর থেকেই কালী পুজো সেরকম এক জায়গায় পুজো ছিল। কালী পুজো অ্যাকচুয়াল করতো তখনকার দিনে শ্মশানের তান্ত্রিক এবং এক ধরনের সম্প্রদায় ছিল কাপালিক, যেটা শুরুতে আমি আলোচনা করেছিলাম। এই কাপালিক সম্প্রদায় কালী পুজো করত, আর কালী পুজো করত ডাকাতেরা। তাদের কাছে মা কালী ছিল একটা ঐশ্বরিক শক্তি। তারা যে কোনো ডাকাতি করতে যেত, ডাকাতি করতে যাওয়ার আগে এই কালী পুজো, তাদের কাছে কিন্তু শ্যামা কালী নয়, তাদের কাছে কিন্তু কালো কালী। কালো কালী হওয়ার কারণ হচ্ছে তাদের কাছে হচ্ছে মূলত তাদেরকে রক্ষা করবে সেই চিন্তা করেই তারা কালো কালীর আরাধনা করত। কালো কালী হচ্ছেন, আমরা পরবর্তী সময় জেনেছি শাস্ত্রীয় বিধানে, রক্ষাকালী বা নিশিকালী, মানে এরা ওই রাতে পুজো রাতেই বিসর্জন। তো যাই হোক, এই রক্ষাকালী বা নিশিকালী, এই নিশিকালী বা রক্ষাকালী হচ্ছে কালো কালী। তখনকার দিনে পুজো হতো এবং পুজো হয়ে রাতেই পুজো হতো, রাতেই ঠাকুর, রাতেই পুজো, রাতেই বিসর্জন হয়ে যেত। পরবর্তী সময় এই কালী পুজো যখন আস্তে 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 এই দুর্গা পুজোর মতন সর্বজনের মধ্যে মানে প্রচার হলো যে মা আমাদের রক্ষা করতে পারেন, মানে মা কালী আমাদের রক্ষা করতে পারেন, তখন আস্তে 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 এই কালী, মা কালী আস্তে 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 সার্বজনীন হতে শুরু করলো এবং প্রত্যেক পরিবার ভাবতে শুরু করলো মা কালী পুজো করলে কালী আমাদের ত্রাণ করতে পারেন। কেননা এই সাধক সম্প্রদায় প্রচার করতে শুরু করেছেন তখনকার দিনে যে কালী পুজো করো, কালী ত্রাণ করেন, তন্ত্র ত্রাণ করেন, তন্ত্র কালীর সঙ্গে বিদ্যমান, তার মানে
কালী রক্ষা করেন, তাহলে কালী পুজো করা যেতে পারে। এইখান থেকে সমাজ আস্তে 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 কালীকে নিজের মতন করে আঁকড়ে ধরতে শুরু হলো। যখন দুর্গাপুজো সার্বজনীন হয়ে গেল, সকলের মধ্যে চলে গেল, তখন ছোট ছোট পরিবার চিন্তা করতে শুরু করলো দুর্গাপুজো তো আর করা যাচ্ছে না, বিশাল খরচ। তখন তারা আস্তে 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 মাকে নিয়ে নিল, গ্রহণ করে নিল। তারা নিজেদের ঘরে বাড়িতে মাকে নিয়ে আসলো। এইবার কালী পুজো যখন করতে শুরু করলো, এক ধরনের সম্প্রদায় যারা বৈষ্ণব, কৃষ্ণ উপাসক বা বিষ্ণুর উপাসক, তাদের মধ্যে খটকা লাগলো যে কালী তো মানে তন্ত্রের সাধনা, মানে সে আমরা তন্ত্র পঞ্চমকারের মধ্যে থাকি। তন্ত্র বলতেই আমরা পঞ্চমকার চলি। আমি তার মধ্যে একটু ব্যাখ্যা করে নিই। পঞ্চমকার হচ্ছে মদ, মাংস, মৎস্য, মৈথুন আর মাৎসর্য। এই পঞ্চমকারের মধ্যে আমরা মানে তান্ত্রিকেরা মা কালীর উপাসনা করে থাকে। যখন এই যারা বৈষ্ণব সম্প্রদায়, তারা যখন বুঝলো যে মা কালী মানে হচ্ছে মদ, মৎস্য, মাংস, তাদের তো চলবে না, তাহলে মা কালীকে উপাসনা করা যায় কী করে? তখন এই বৈদিক সম্প্রদায় থেকে বিভাজন হলো, বৈষ্ণব সম্প্রদায় চিন্তা করলো তাহলে আমরা যদি মা কালীকে আমাদের বিষ্ণু মানে কৃষ্ণর রূপে নিয়ে আসতে হয়, তাহলে কি করব? তখন মানে রাধিকা মানে রাধা যিনি, তার স্বামী আয়ান ঘোষ, যিনি কালীকে পুজো করতেন, মা কালীর সাধক ছিলেন, এবং এই আয়ান ঘোষ পরবর্তী রাধাকৃষ্ণর যে মানে প্রেম ঘটিত ব্যাপার, একটা জায়গায় গল্প তৈরি হয়েছিল যে একসময় রাধা কৃষ্ণর সঙ্গে যখন দেখা করতে যায়, সেই সময় রাধার যে ননদিনী জটিলা এবং কুটিলা হচ্ছে শাশুড়ি ননদ, এরা রাধার পিছু নেয় এবং দেখতে পায় যে কৃষ্ণর সঙ্গে রাধা মানে প্রেম চলছে। তখন এরা খবর দেয় আয়ান ঘোষকে, তার স্বামীকে, দেখবি আয়, তোর স্বামী মানে তোর স্ত্রী কৃষ্ণের সঙ্গে প্রেম করছে। তখন আয়ান ঘোষ এসে যখন দেখে, তখন কৃষ্ণকে এটা বুঝতে পেরেছিল যে এরা নজর করছে এবং ডেকে নিয়ে আসছে। সে তখন আয়ান ঘোষকে নিজের স্বরূপ দেখায়, কালী স্বরূপ। রাধা দেখছে কৃষ্ণ, আয়ান ঘোষ দেখছে কালী, মানে রাধার সঙ্গে বাঁশি নিয়ে কৃষ্ণ, আবার আয়ান ঘোষ দেখছে হাতে খড়গ এবং মুন্ড ধরে কালী দাঁড়িয়ে আছে। এই যে শ্যাম আর শ্যামা, এইখান থেকে বৈষ্ণব সম্প্রদায় ধরতে শুরু করলো শ্যাম এবং শ্যামা দুজনেই এক। এখান থেকেই শ্যাম এবং শ্যামার উৎপত্তি এবং কালী হয়ে গেল কালোর থেকে শ্যামা রং, শ্যাম রং অর্থাৎ কৃষ্ণের রঙে। এইখান থেকে পরবর্তী সময় বৈষ্ণব বা গৃহস্থ সম্প্রদায়, যারা কালীকে এই মহাশক্তি বা সাধক বা তন্ত্রে নিয়ে যেতে চাইছে না, তারা কি করছে, বাড়ির গৃহস্থ পুজোতে এই শ্যামা রঙে শ্যামা কালী হিসেবে পূজিত হন। অ্যাকচুয়ালি এই শ্যামা কালী হচ্ছে গৃহস্থ পুজো। কালো কালী যারা পুজো করেন, তারা মোটামুটি ধরেই নেওয়া যায় তান্ত্রিক সম্প্রদায়। তন্ত্রেতেই কালো কালী প্রধান, শ্যামা কালী নয়। শ্যামা কালী হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় এবং গৃহস্থ সম্প্রদায়, এবং গৃহস্থ সম্প্রদায় পুজো করতে হলে শ্যামা কালী হচ্ছে সবচেয়ে আদর্শ কালী। আপনি যে সাধনা করেন, সেই সাধনা আপনি বিভিন্ন শ্মশানেই করেছেন। তার মধ্যে প্রধান কোন শ্মশানে আপনার মনে হয়েছে যে এখানে আমার সাধনাটা খুব ভালো হলো? হ্যাঁ, আমি যখন সাধনা শুরু করি তখন 2001 সাল, তখন তারাপীঠের শ্মশান, তারাপীঠ শ্মশান আজকের তারাপীঠ শ্মশান থেকে অনেক গুণ ভয়ের ছিল। আজকের তারাপীঠ শ্মশান অনেক খোলামেলা, সব মানুষ যেতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে। কিন্তু 2001 সালে ওই তারাপীঠ শ্মশান খুব
নির্জন ছিল, নিরিবিলি ছিল। এবং আমি দেখেছি, আমি বসেছি এবং বহুবার আমি এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি, পরবর্তী সময় আমিও তার মানে হিসেব করতে পারিনি বা বিচার করতে পারিনি যে প্রকৃত স্বরূপ কি। মানে যাকে আমি দেখলাম, যে আমাকে দেখা দিল, যে আমার কাছে এলো, সেই কি মা, আমি আজও বিচার করতে পারিনি। যদি ঘটনাটা একটু বলেন আমাদের। তখন কিছু ক্লায়েন্ট নিয়ে গেছিলাম কাজ করতে, যজ্ঞটজ্ঞ এবং তাদের সমস্যার সমাধান করবার জন্য। তো এইরকমই একটি কাজ করতে ঢুকেছি শ্মশানে, তারাপীঠ শ্মশানে। গুছিয়ে টুছিয়ে বসেছি, মানে তখনও শুরু করিনি। হঠাৎ একটি মহিলা আমার থেকে মোটামুটি 10 থেকে 15 ফুটের মতন দূরত্বে আচ্ছা। দাঁড়িয়ে রয়েছে। আমরা তখন, এই শ্মশানে এত আলো ছিল না, শুধু মোমবাতির আলোতে যজ্ঞ হতো, তাই মোমবাতি জ্বলছে, তার আলোতে দেখা। গায়ে একটা লাল পেরে শাড়ি, খোলা মানে বুক, গায়ে অন্য কিছু ছিল না, মানে ব্লাউজ যা বলি সে ছিল না। একদিক দেখা যাচ্ছে, এক সাইড আমরা দেখতে পাচ্ছি, আরেক সাইড কাপড়টা ফেলা রয়েছে। যে সাইডের কাপড়টা ফেলা রয়েছে তার ঠিক উল্টো দিকে, মানে বাঁ দিকে তার কোলে একটি ছোট্ট বাচ্চা, সেও উলঙ্গ, মানে তার গায়েও কোনো কাপড় চোপড় নেই, ওই অবস্থায় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন যজ্ঞের কুণ্ড সাজাচ্ছি, সে ওইখান থেকে বলে যাচ্ছে, সে কিন্তু কাছে আসছে না, সে ওই 10 থেকে 12-15 ফুট দূরত্বে ওইখান থেকে দাঁড়িয়ে বলছে, এ বাবা, আমায় কিছু প্রসাদ দিবি না? আমাকে 2-3 বার বলেছে, আমি গুরুত্ব দিইনি। তা বলার অনেকক্ষণ পরে আমি নিজেই বিরক্ত হয়ে আমি বলেছি, দেখছো তো কিছুই তো শুরু করিনি, পুজোই শুরু করিনি, তোমায় কি প্রসাদ দেবো? পুজো করলে তো প্রসাদ দেয়, তা পুজোই করিনি, তা প্রসাদ দেবো কোথা দিয়ে? তাই আমি বিরক্ত হয়ে বলছি, প্রসাদ তোমাকে দেবো, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে, নাহলে ঘুরে এসো। যেমন আমরা বলি আর কি সাধারণভাবে যেটা বলি। হ্যাঁ, হয় ঘুরে আসো, নাহলে অপেক্ষা করো, বসো, অপেক্ষা করো, পুজো টুজো করি, প্রসাদ দেবো। সে বলছে, তাহলে একটু কারণ দে। মানে কারণ মানে হচ্ছে আমাদের তন্ত্রে মতকে বলা হয় কারণ। সে কিন্তু কারণ বলছে, এটা মনে রাখবে। শ্মশানে সে মহিলা দাঁড়িয়ে বলছে কারণ দে, মত কথাটা বলছে মদ না, কথাটা বলছে না, কারণ বলছে। যেটা সচরাচর generally আমরা কেউ বলি না। সাধারণ মহিলা হলে সে শ্মশানে গিয়ে খেতে চাইলে সে বলবে একটু মদ দে, মদ খাওয়া, এই কথা বলি। কিন্তু সে কিন্তু সেই কথাটা বলছে না, সে বলছে কারণ দে। তখনও আমার কিন্তু মাথায় এত হয়নি। তাই আমি বললাম, পুজোই করিনি, কারণের একটা শোধন হয়, আমাদের যজ্ঞে কারণ শোধন করতে হয়। পুজো করা শুরু করার পরে কারণটাকে শোধন করে তারপরে কারণটাকে নিবেদন করতে হয় মায়ের কাছে, তারপরে আমরা যে যতটুকু পাত্র করি সেই রকম করি। তা আমি বললাম, তোমাকে কারণ দেবো, আমি তো শোধন করিনি, তা তোমাকে শ্মশানে কারণ শোধন না করে দেই কী করে? আমি তখন বুঝলাম, সে যখন কারণ বলেছে সে তখন কারণের শোধনও বুঝবে, তাই আমি তাকে ওই শোধনের কথাটা বলেছি। তা নাহলে সে যদি বলতো আমাকে মদ দে, তাহলে কিন্তু আমি বলতাম, হ্যাঁ মদ দিতে পারবো না, এখন মদের পুজো করিনি বলতাম। কিন্তু সে যখন কারণ বলেছে, আমি তাকে কিন্তু তার ভাষাতেই আমি বলেছি, আমি শোধন করিনি, শোধন না করলে কারণ দেওয়া সম্ভব নয়। তখন বলছে, প্রসাদও দিবি না, কারণও দিবি না? না, পুজো না করে, শোধন না করে তোমায় কিচ্ছু দেবো না। তুমি যদি অপেক্ষা করে থাকতে চাও, অপেক্ষা করো, বসো, আর না হলে ঘুরে আসতে পারো, কোনো অসুবিধা নেই। যথারীতি সে কিন্তু ওখান থেকে যায়নি, সে কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। এবার যখন আমি পুজো টুজো করলাম, যজ্ঞটা শুরু করলাম, আগুন জ্বালালাম, কারণও শোধন করলাম, আমরা পাত্র করলাম, আমি ওনার কথা ভুলে গেছি, খেয়াল করতে করতে ভুলে গেছি, যথারীতি কারণ দেয়নি। তখন আমার পাশে আমারই এক ক্লায়েন্ট, সে বলছে, বাবা, উনি কিন্তু
আপনার কাছে কারণ চেয়েছিলেন, প্রসাদও চেয়েছিলেন, কারণ চেয়েছিলেন। আমি এ বাবা ভুলে গেছি। আমি তখন নিজেই নিজের জিভ কাটছি। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমি আরেকটা কারণ শোধন করে ওই কারণটাকে দিয়ে দেবে। তা আমি পুজো করছি, করতে 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 ওই কারণটাকে শোধন করেছি। শোধন করে যখন কারণটাকে আমার পাশের একটি ছেলে বসেছিল আমাদের ক্লায়েন্টের মধ্যে, তাকে আমি দিতে গেছি যে এটা দিয়ে আসো, দেখছি আমার পাশে সে নেই, কখন উঠে চলে গেছে। আচ্ছা। আমি বাকি আরও 4-5 জন ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম এ কোথায় গেল। ওর নাম ছিল প্রদীপ। আমি প্রদীপ কোথায় গেল, বলছে হ্যাঁ, তা ওরাও খেয়াল করেনি কখন উঠে গেছে। বলছে তাই তো, কী হলো? এবার সবাই যখন বেশ উঠে গেছে শ্মশানের মধ্যে, ওই রকম অন্ধকার, চারদিক অন্ধকার, একা একা কোথায় উঠে গেল। আমি ওদেরকে শান্ত করলাম, কিছু করো না, এ করো না, বসো, জায়গায় বসো। তারপর আমরা যজ্ঞটজ্ঞ শেষ করলাম, ভোরও হয়ে এসছে, ওই তখন 4টে 4:30 বাজে। যজ্ঞটজ্ঞ করার পরে আমি ক্লায়েন্টের একজনকে বললাম যে যাও ঘরটা গিয়ে বিসর্জন দিয়ে আসো। সে যখন ঘরটা মাথায় নিয়ে যাচ্ছে, তখন হালকা আলো আধারিতে সে দূরে দেখছে ছেলেটি, তখন তারাপীঠে মাটির মধ্যে বডি দিয়ে মাটি চাপা দেওয়া হতো। এখনকার এই দেখেছি, এ হয়নি, ইলেকট্রিক কিছু হয়নি। মাটিতে মুখাগ্নি করে যাদের ক্ষমতা ছিল না পোড়ানোর, তাদের ওই মাটিতে দিয়ে দিত। ওই রকমই একটি উঁচু ঢিপির উপরে সে মাথাটা ওপারে, পা দুটো একেবারে এপারে পড়ে, মুখ থুবড়ে পড়ে রয়েছে। তখন সে ওখান থেকে বলছে বাবা এইখানে ও পড়ে রয়েছে, প্রদীপ পড়ে রয়েছে এইভাবে। আমি বললাম ঠিক আছে থাক, এদেরকেও সামলালাম, আমি বেরোবে না, আগে তুমি যাও ঘট বিসর্জন দিয়ে আসো, তারপরে দেখছি। তা ও ঘট বিসর্জন দিয়ে এসছে। এবার আমরাও আমাদের কাজ গুছিয়ে টুচিয়ে যখন গেছি ওর কাছে, ওদেরকে বললাম যে উল্টিয়ে দেখো কীরকম অবস্থা আছে, জ্ঞান আছে না গেছে। তারপরে নাকে হাত দিয়ে টিয়ে দেখলো যে না, শ্বাস পড়ছে। তো ওখান থেকে নিয়ে গিয়ে যখন আমরা লজে ফিরলাম, লজে স্নান টান করে যখন তার জ্ঞান ফেরানো হলো, দুধ টুধ খাইয়ে, যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল, তখন সে বলে আমাকে যেন মনে হলো ওই মহিলা হাতের ইশারা করে ডাকছে। আমি বললাম হাতের ইশারা করে ডাকছে? বলে হ্যাঁ। আমি বললাম সবাইকে বলেছি তো বন্ধন কেটে বেরোবে না, আমি তো বন্ধন করে দিয়েছিলাম সবাইকে, তা বেরিয়েছো কেন? বলে আমাকে যেন টানছে, টেনে নিয়ে গেছে, আমি কিছু জানি না। তারপরে কি করলে? বলে ওই যে শিশিটা ছিল, আমরা যে খেয়েছিলাম বোতলে অল্প অল্প শিশি, হ্যাঁ, বলে ওটা নিয়ে উঠে চলে গেলাম। তারপরে বললো, তারপরে আমি ওর সামনে যেতে ও বলল আমি হাঁ করছি, তুমি আমায় ঢেলে দাও। তারপরে কি হলো? বলে ওই যে হাঁ করছি ঢেলে দাও, আমি বোতলটা তুলেছি, এই পর্যন্ত জানি, তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। সাংঘাতিক। আমি বললাম, তখন আমি বললাম তুমি জানো সে কে? বললো না, আমি তো বুঝতে পারছি না কি। আমি তখন সবাইকে তখন লজের মধ্যে বসে তখন ব্যাখ্যা করলাম। আমি বললাম এই রকম যজ্ঞ করতে আসলে যজ্ঞে বাধা দিতে পাঠানো হয়, বিভিন্নভাবে বিভিন্ন লোক পাঠানো হয় যজ্ঞে বাধা দিতে। এরা কিন্তু সাধারণ পাবলিক নয়, মানুষ নয়, এরা মানুষের বেশে আসে। যদি তুমি ওই মুহূর্তে ওইখান থেকে কোনো কিছু তাকে নিবেদন করে দিয়েছ, তোমার সমস্তটাই ভ্যানিশ, ভেস্তে যাবে পুরোটাই, তোমার কোনো কাজ, হ্যাঁ, কোনো কাজ হবে না। ওইটা করতেই ওনাদের পাঠানো হয়। কেননা দেবতাদের নিয়ম হচ্ছে যদি তুমি সাধনা করো, যদি তুমি আরাধনা করো, যদি তুমি তাকে ডাকো, তাকে তো আসতে হবে, তাকে তো তোমায় কিছু দিতে হবে, বরদান করতে হবে। তোমার ভালো তোমার খারাপ যাই হোক, তুমি তার জন্যই তো তাকে ডাকছো। এবার আমি যখন তাকে ডাকছি, আরাধনায় বসছি, সাধনায় বসছি, এতগুলো লোকের ভালো মন্দ, তখন তার চিন্তা ভাবনা চলে যায় যে এতগুলো লোকের ভালো
খারাপ সমস্ত কিছু আমায় দেখতে হবে। তখন তার মাথায় এটাই থাকে যে যেভাবে হোক আগে দেখি সে আমাকে দেওয়ার আগে অন্য কাউকে দান করে কিনা, তার নজরটা অন্য কারোর প্রতি আছে কিনা, নাকি শুধু সে আমার প্রতি একেবারে একাগ্র। মানে এটা এক রকমের পরীক্ষাও। পরীক্ষা অবশ্যই। শ্মশানে কাজ করা মানে হচ্ছে তোমাকে এই পরীক্ষায় ফেস করতে হবে। এবং আমরা যখনই শ্মশানে কাজ করতে যাই, যে কোনো ক্লায়েন্টকে নিয়ে যাই, তাদেরকে প্রত্যেককে বলে দিই, দেখবে আমি আমার আসনে নেই, আমি কোনো একটা গাছতলা থেকে তোমায় ডাকছি, এরকমও হয়? এরকমও হয়। অথচ আমি আমার আসনে বসে আছি, তুমি বা তোমার চারজন বসে রয়েছো, তুমি দেখছো আমি নেই, বাকি তিনজন দেখছি, তারা তিনজন তারা কাজের মধ্যে রয়েছে, তুমি দেখছো আমি নেই, তুমি দেখছো উল্টো দিকে গাছতলা দিয়ে আমি তোমায় ডাকছি, তুমি অথচ আমাকে এইখানে দেখছো না। তখন তোমার মনে হতে পারে, এ বাবা এইখানে বসেছিলেন, ওইখানে নিশ্চয়ই আমার কোনো জল টল বা কিছু নিয়ে যেতে বলছে, ওই জন্য ডাকছে। তুমি ওই যে উঠে বেরিয়ে চলে গেলে, উনি ওই যতক্ষণ গণ্ডি রয়েছেন ওই গণ্ডির মধ্যে ঢুকবেন না। ওটা হচ্ছে বন্ধন, যেটা বলা হয়, শুরুতেই বলা হয়েছে তন্ত্র, হুম। শরীরকে রক্ষা করা। আমরা এটাই শরীর, মানে শ্মশানে বসলে এটাই তন্ত্র, এটাই রক্ষা করা। মানে যে কটা শরীর আছে তাকে রক্ষা করার দায়িত্ব তখন আমার ব্যক্তিগত শরীর রক্ষা করা, আমার ব্যক্তিগত শরীর আমার রক্ষা করা আছে, আমাকে কেউ টলাতে পারবে না। কিন্তু যারা আমার সঙ্গে বসেছে তাদেরকে টেনে নেবে, কারণ তারা কেউই তন্ত্র বিষয়ক নয়, আর তন্ত্রের ব্যাপার জানে না। তারা এসছে কিন্তু সবাই আমার উপর ভরসা করে। এবার তাদের রক্ষা করা, তাদের শরীর রক্ষা করার কাজ হচ্ছে আমার। এবার তার ফলে কী হয়, আমি শ্মশানে যখন যজ্ঞ করতে বসি ক্লায়েন্ট নিয়ে, আমরা প্রত্যেকেই যারা তান্ত্রিক, তার প্রত্যেকেই আমরা একটা গণ্ডি তৈরি করে নিই, রক্ষা কবচ। রক্ষা কবচ। এই রক্ষা করার মধ্যে থেকে আমরা যখনই বলি, যদি তোমার পেচ্ছা পায়খানা কিছু পায়, যদি তোমাকে উঠতে হয়, অবশ্যই আমাকে জানাবে। সে আমি কাজের মধ্যে থাকি আর যে অবস্থাতে থাকি, আমাকে না জানি যদি তুমি বেরিয়ে গেছো, যদি তোমার কিছু ঘটনা ঘটে শ্মশানে, তাহলে তার দায়িত্ব আমার নয়। ওই জন্য এইসব ক্ষেত্রে, শ্মশানের কাজের ক্ষেত্রে অবশ্যই একটা বড় কাজ হচ্ছে এই দেহবন্ধন, দেহ রক্ষা। আচ্ছা, এই যে শ্মশানে আপনি বলছেন যে আপনারা ক্লায়েন্ট নিয়ে যান, হুম। প্রধানত যারা যায় হুম। শ্মশানে আপনাদের কাছে, হুম। তারা কি মনস্কামনা নিয়ে যায়? প্রধানত কি মনস্কামনা? প্রধানত বলে যে গৃহশান্তি, ঘরের শান্তি, স্বামী স্ত্রীর বনিবনা নেই, দাম্পত্য কলহ যাকে বলি, আর্থিক সমস্যা আছে, রোজগার করছি, টাকা দেখতে পাচ্ছি না, আয় হচ্ছে, আসছে, টাকা আসছে, রাখতে পারছি না। তারপরে আছে নানা রকম রোগ ব্যাধি, এছাড়া আছে বাস্তু সমস্যা আছে, তারপরে আছে স্বামী স্ত্রীর বনিবনা নেই। হুম। স্ত্রী কথা বললে স্বামী রেগে যাচ্ছে, স্বামী কথা বললে স্ত্রী রেগে যাচ্ছে। এবার বলছে একটু বশীকরণ, স্বামী স্ত্রীর যাতে বনিবনা থাকে, এই সব থাকে। তারপরে শত্রু লেগে রয়েছে হুম। পিছনে, আমার প্রচুর শত্রু, গোপন শত্রু, গুপ্ত শত্রু যাকে বলি, গুপ্ত শত্রু যে কোনো কাজ পণ্ড করে দিচ্ছে। এমনও হয়েছে যে সে নিজে জানে না, তার কোনো এক বন্ধু কোনো এক তান্ত্রিককে দিয়ে তাকে নানা রকম ক্রিয়াকর্মে আটকে রেখেছে, তার কোনো কাজ করতে দিচ্ছে না, বাড়িতে মানে রোগ এরকম ব্যাধি কোনো পুষে সমস্যা রেখেছে। নিয়ে আপনাদের কাছে গেলে আপনারা সেটা সলিউশন করার চেষ্টা হ্যাঁ, করেন। দেখে নিই আগে, প্রকৃত অবস্থা দেখে নিই যে সত্যিকারের সলিউশন করা যায় কিনা, যাবে কিনা। হুম। যদি যায় তাহলে তাকে বলি হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি না যায় তাহলে বলে দিই না, এ কাজ করা যাবে না, কারণ আপনি অনেকটা জালে জড়িয়ে গেছেন। তখন তাদেরকে কবচ তৈরি করে দিই, রক্ষা কবচ তৈরি করে দিই। সেই রক্ষা কবচ ধারণ করে তারা যে যার মতন করে, হ্যাঁ, যে কোনো রকম তাকে যদি প্রেশার করা হয়, মানে অন্য কোনো তান্ত্রিক দিয়ে কাজ করানো হয়, যাতে সেই এগুলো না তার উপরে প্রভাব বিস্তার করে, সেই সমস্যাগুলো তার উপরে প্রভাব বিস্তার না করে, তার জন্য নানা রকম রক্ষা কবচ আছে। এছাড়া তো আমরা করে থাকি, অনেক সময় দেখা যায় তার মৃত্যু যোগ আছে,
দেখা গেল দুর্ঘটনায় মৃত্যুযোগ আছে, যদি আমরা কুষ্টি টুষ্টি বিচার করি দেখে নিই যে মৃত্যুযোগ রয়েছে, তখন মহামৃত্যুঞ্জয় কবচ দিতে হয়, অনেক সময় বগলা কবচ দিতে হয়, এই শত্রু মানে বিভিন্ন শত্রু এই রকম কবচ টবচ। তাছাড়া অনেক সময় ধাতু পাথর এগুলো কাজ করতে হয়, নানা রকম কাজ নিয়ে মানে ক্লায়েন্টকে সাপোর্ট দিতে হবে, ক্লায়েন্টকে রক্ষা করতে হবে, সেই কাজগুলো করা হয়। আর যারা ধরুন এটা আমরা দেখতে পাই যে হুম। অনেকেই আছে, শুধু তারাপীঠ না, বিভিন্ন জায়গায় অনেক মানে তন্ত্র সাধনা হুম। করে অনেক সাধক আছে। হুম। এটা আমরা অনেক সময় শুনি যে কোনো সাধকের কাছে গেছেন, তারা কিছু একটা বলে তাদের থেকে একটা মোটা টাকার একটা অঙ্ক নিয়ে নিয়েছে, হুম। কিন্তু তার কোনো ফ্রুটফুল কোনো রেজাল্টও নেই। হুম। তা এই তন্ত্র সাধনাটা কি আজকের দিনে এরমভাবে ধরতে পারি যে একটা সাধকদের বা যারা অরিজিনালি সাধক নয়, হয়তো তারা সেজে আছে সাধক মানে সাধকের মতো, তারা মানুষের থেকে বেশ কিছু টাকা নিয়ে নিচ্ছে মিথ্যে কথা বলে? দেখো, যে কোনো জগতে যাবে, হুম। ভালো এবং খারাপ তো লোক আছেই, শুধু তন্ত্র বলে নয়। যেহেতু মানুষ আধ্যাত্মিক জায়গাটাকে একটু সাপোর্ট করে, একটু ভালোবাসে, ভগবানে বিশ্বাস, যদি ভগবানে বিশ্বাস না থাকে তাহলে তো সমাজ ভগবানে থাকবেই বিশ্বাস না। করে এবং ভয়ও পায়। হ্যাঁ, সমাজ থাকবেই না। আর তারপরে দেখতে পাচ্ছে প্রচুর সমস্যা, বাধা বিঘ্ন আসছেই। সত্যিকারের সাধকের কাছে পৌঁছতে পারে না বেশিরভাগ মানুষই। হুম। বেশিরভাগ মানুষই বিজ্ঞাপনে দৌড়য়। ঠিক। যার যত বড় বিজ্ঞাপন তার তত ক্লায়েন্ট। প্রকৃত সাধক, প্রকৃত তন্ত্র সাধক বিজ্ঞাপন করে না। এটা যদি যতক্ষণ না পর্যন্ত মানুষ বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ ঠকবে। তার কারণ বিজ্ঞাপন কখন করে, যে জিনিসের, এটা বলা বিতর্ক বাড়বে হয়তো জানি, তবুও বলতে হচ্ছে, বিজ্ঞাপন তখনই করা হবে যখন তোমার আধ্যাত্মিক জ্ঞান কম থাকবে। আধ্যাত্মিক জ্ঞান যদি প্রকৃত জ্ঞান, যদি প্রকৃত তন্ত্র, যদি সাধনা তোমার কিছু পরিমাণও থাকে, তাহলে তুমি অর্থের দিকে নজর দেবে না, তুমি মানুষের কী করে সেবা, কী করে ভালো হবে সেই দিকে নজর দেবে। আর যখনই অর্থের দিকে তোমার নজর চলে যাবে, তখন কর্মের দিকে তোমার নজর থাকবে না। আর যদি মানুষ এটা বুঝতে পারে যে আমি গেছি যে তান্ত্রিকের কাছে, যে সাধকের কাছে, তার কোনটা প্রধান বিচার্য, আমার কাজ না আমার অর্থ, যদি বিচার করতে পারে যে আমার কাজটাই তিনি মন দিয়ে শুনছেন, অর্থের কথাটা, হ্যাঁ কিছু দেখো, আমি যদি পুজো করি, আমি মায়ের পুজো করি, আমি ওনার যদি পুজো করি, ওনার জন্য যদি পুজো করি, আমার তো একটা দক্ষিণা বা পারিশ্রমিক, যা বলো, তো অবশ্যই লাগে। দক্ষিণা পারিশ্রমিক আছে। বা যদি ওনার জন্য আমি একটি যজ্ঞও করি, তার কিছু খরচ আছে, সেই খরচটুকু তো দিতেই হবে, সেটা তো সাধারণ ব্যাপার, সাধারণ কথা। কিন্তু এইবার অনেক দেখা যায় জায়গায় যদি, হ্যাঁ এরকম আছে যে হ্যাঁ আমরা দেখেছি বিভিন্ন হ্যাঁ, জায়গায় যে গিয়ে বলছে যে আমি অমুক সাধকের কাছে গেছিলাম, আমাকে, আমি টাকার অঙ্ক মেনশন করছি না, মানে একটা মোটা বিশাল টাকার একটা অঙ্ক, হ্যাঁ সে আমার থেকে এত টাকা ডিমান্ড করেছে, হ্যাঁ, এত টাকা নিয়েও নিয়েছে, তারপরে বিভিন্ন রকম হ্যাঁ ইয়ে এইরকমই, করে আমাকে আর হ্যাঁ কোনো রেজাল্ট আমি এইরকমই, পাইনি। হ্যাঁ এইরকমই একটি ঘটনা আমার এক আত্মীয়র ক্ষেত্রে হয়েছে। আচ্ছা। আমার এক আত্মীয়র ক্ষেত্রে হয়েছে, এটা 2017 সালের কথা বলি। আমার এক মাস্তুতো ভাইয়ের শাশুড়ি, তাকে এক নাকি কোন মহাতান্ত্রিক, তিনি নাকি বলেছেন আপনার 2018 ফেব্রুয়ারি মাসে আপনি ভ্যানিশ, আপনি মারা যাবেন। আচ্ছা। যদি আপনাকে মানে টিকে থাকতে হয়, তাহলে আপনাকে 2017 নভেম্বর মাসের মধ্যে আপনাকে মহামৃত্যুঞ্জয় কবচ করতে হবে, নিতে হবে, ধারণ করতে হবে। এই মহামৃত্যুঞ্জয় কবচটার দাম ওনার কাছে, ওনার হিসেব অনুযায়ী 40,000 টাকা। আচ্ছা। হ্যাঁ, তাহলে বল, যদি আমার মায়ের পুজোর আগে আসতে পারে, কৌশিক অমাবস্যার আগে আসতে পারে, তাহলে আমি একটু ব্যবস্থা করতে পারি। আমি সবাইকে বলি, চেষ্টা করি বলার যে আমার মায়ের পুজোতে এসো, আমি অনেক কাজ তাকে ওইখান থেকে করে দিতে পারি। তার জন্য শ্মশানেও যেতে হবে না, তাকে প্রচুর টাকাও দিতে হবে না। আমি মায়ের চিন্তা ভাবনা করে তাকে দিই। ওই যে প্রথমে বলেছিলাম জবা ফুল দিয়ে
পুজো করে দিয়েছিলাম, সে সুস্থ হয়ে দৌড়োদৌড়ি করেছে, আমি ওইভাবেই করি। আমি তাকেও সেই কথা বলেছি, যদি বল যে যদি আসতে পারে মায়ের পুজোতে, আমি বলতে পারি না, আমি কেউ নই। আমার মা যদি তাকে বলেন, ব্যবস্থা করেন, তাহলে হয়তো হয়ে যেতে পারে, একবার চেষ্টা করে দেখতে পারি। মানে এই মহামৃত্যুঞ্জয় কবচ করতে গেলে, প্রকৃত মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে গেলে কিন্তু আমাদের জীবনের থেকে অনেকটা সময় কেটে নেয়। তার কারণ কারোর যদি মৃত্যুযোগ থাকে, তাকে যদি সেই মৃত্যুর পথ থেকে সরিয়ে আনতে হয়, যে যিনি করছেন, যদি প্রকৃত মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে হয়, তার জীবনের অংশ আমরা সচরাচর করি না। আমি তো করি না মহামৃত্যুঞ্জয় কবচ, করি না। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল, এবং তার ফলস্বরূপ আমি কবচটা তৈরি করেছি, করে ওনার হাতে শুধু দিতে পেরেছি। তারপরে আমি আধা ঘন্টা সেন্সলেস হয়ে গেছিলাম ওই আসনে বসেই, মানে আমার কোনো জ্ঞান ছিল না। এটাই হচ্ছে ওপর থেকে তৈরি করে দেওয়া। তুমি যদি কাউকে প্রাণ দাও, তাহলে তোমার প্রাণের কিছু অংশ দিতে হবে, দান করতে হবে, তাহলে তাকে তার প্রাণ দেওয়া হবে। যথারীতি হয়তো সেটাই হয়েছিল। সেই কবচ দেওয়ার পরে মায়ের কি ইচ্ছে হয়েছিল জানি না, এখনও তিনি সুস্থ এবং জীবিত। এমন হয়ে গেছিলেন, ওনার হাজব্যান্ড বলেছিলেন যে তোর কবচ টবচ, যে উনি মহামৃত্যুঞ্জয় কবচ করতে বলেছেন 40,000 টাকা, একটা এইরকম একটা, কিন্তু এটা পরবর্তী সময় আমি ওই মাস্তুতো ভাইয়ের বউ মানে মুনমুনের কাছ থেকে ফিডব্যাক পেয়েছিলাম যে বাবারও একটু কিন্তু কিন্তু ছিল, যে 40,000 টাকা দিয়ে কবচটা তৈরি করে দেই, যদি মা চলে যায়। তখন আমরা বলেছিলাম দাঁড়াও, একটা যখন ব্যবস্থা হয়েছে, অবিশ্বাস হয়েও না, বিশ্বাসটা করো না। পরবর্তী সময় আবার যখন ওনারা ওই বাড়িতে এসছেন, এবং যখনই আসেন আমাকে হাজিরা দিতে হয় ওনাদের সঙ্গে কথা বলতে। শুধু তাই নয়, উনি মানে যিনি এই কবচ টবচের ধারে কাছে যেতেন না, যে যা করি মা যা বুঝবেন, মায়ের উপর ভরসা করে করে। মানে এটাই যে আমরা টাকা একদিকে, আর মায়ের আরাধনা আর তার শক্তি আরেক দিকে, দুটো কোনোদিনও একই জায়গায় মেশে না, না, তাই তো? মানে মা এই সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক চিরন্তন সত্যি এবং শক্তি, যার উপাসনা সাধারণ মানুষ কেন, সাধক কেন, প্রত্যেকেই যখন করবেন, তখন তারা তার কৃপা কিছু না কিছু হলেও পাবে। নমস্কার। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং যদি আমার কাছে কোনো রকম পরামর্শ আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।